জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান কাজ। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দেন মিডিয়ার প্রতিনিধিরা। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার দুপুরে। তারপর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুঝে নেবেন তাদের দায়িত্ব। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ নিয়ে নির্বাচন ভবনে চলছে নানা প্রস্তুতি। এমন অবস্থায় ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দীর্ঘ সময় বৈঠক শেষে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পরিচালনা করে নতুন কমিশনের সক্ষমতা অর্জনের উপর তাগিদ দেন অনেকে। আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। 3 জন আমলা, 1 জন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে, আর 1 জন তো নারী প্রতিবার থেকে এবারও আছে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। তবে নির্বাচন দেওয়ার আগে সংসদীয় পদ্ধতির আদলে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করার কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। এতে করে একই দিনে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের পরামর্শ তার। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ওনাদের কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এছাড়া বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করে নারী প্রতিনিধিদের একটি দল। দলীয় দাসত্বের রাজনীতি বন্ধ না হলে সংবিধান সংস্কার করেও লাভ হবে না বলে মত সাবেক আইন প্রণেতাদের। গণপরিষদ বা সংসদ না থাকায় সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে মূল চ্যালেঞ্জ। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো বাতিল করতে গিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। নতুনভাবে সংবিধান লেখার মতো ঐক্যমত এই মুহূর্তে দেশে নাই। সংবিধানে অনেক জিনিস কাঠামোগতভাবে ডিফেক্টিভ না, প্র্যাকটিসে গিয়ে ডিফেক্টিভ হয়েছে, কিন্তু সংবিধানে অসংখ্য ভালো জিনিস আছে। নতুন করে লিখতে গেলে সেই ভালো জিনিসগুলো হয়তো চলে যাবে। বিপ্লবী সরকারের সামনে সংবিধান আঁকড়ে ধরে থাকার বাধ্যবাধকতা নেই বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। বিপ্লবী সরকারের যে সাহস প্রয়োজন সেই সাহসটা মনে হয় পাচ্ছে না। আর আমি দুঃখিত, আমি বিএনপির নামই বলি, বিএনপি এলোমেলো যেভাবে কথা বলা শুরু করছে, বিএনপি নিকট থেকে আমি এটা আশা করি নাই। কারণ প্রেসিডেন্টকে নিরজ্জভাবে সমর্থন দেয় কিভাবে বলেন? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা বলেন, সংসদীয় পদ্ধতিতে অতীতের কোনো রাষ্ট্রপতি মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারেননি। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলি, চুপ্পু আর হাসিনার ক্ষমতার ভারসাম্য হইলে কি বা যায় আসে? মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? যারা যারা বাংলাদেশে যখন যখন রাষ্ট্রপতি হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, তারা কি ন্যূনতম কোনো স্বাধীন মত বা স্বাধীন সত্তার কোনো প্রমাণ প্রকাশ রাখতে পেরেছেন? পারেন নাই। বদরুদ্দোজা চেষ্টা করেছিল, হি হ্যাড টু লিভ হিজ অফিস। জুলাই বিপ্লবের আগের রাজনীতির ধারা বদলে দিতে না পারলে 24-এর আন্দোলনের সুফল জনগণ পাবে না বলে মত বক্তাদের। বাকি অনুচ্ছেদগুলো অ্যামেন্ডমেন্ট করা যাবে।
জাতীয় নির্বাচন যত দেরি হবে, গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় এলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে, তাকে সুস্থ হবে সামনের দিকে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী মহাখালীতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ গোলাম নাফিজের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তিনি একথা বলেন। রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নাফিজ মুগ্ধরা জীবন দিয়েছে, যে কোনো মূল্যে তাদের প্রত্যাশা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক রহমান ও বিএনপি পরিবার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে বলেও জানান রিজভী। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। আবার যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের যেন উত্থান না ঘটে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদারি মাদ্রাসা উত্তরণের পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, বিগত সরকার ইসলামী শিক্ষাকে সংকুচিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ইসলাম সহ সকল ধর্মশিক্ষার সমান অধিকার থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইবতেদারি মাদ্রাসা জাতীয়করণ করা সহ 3 দফা দাবি জানায় স্বতন্ত্র ইবতেদারি মাদ্রাসা শিক্ষক ফোরাম। আমাদের যে বিগত সরকারগুলো গেছে, আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়, এই ব্যবস্থা না থাকলে
একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়।